5 দফা দাবি নিয়ে আমরা এগিয়েছি। যদি 3 কার্য দিবসের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ আশ্বাস না পাই, আমরা বরিশালের নথুল্লাবাদ প্রাঙ্গণ থেকে আমরা অবরুদ্ধ করব এবং সেই 6টি জেলাকে আমরা অচল করে দিব। দাবিগুলোর যদি আদায়ের আশ্বাস না পাই তাহলে আমরা আমরণ অনশনের চিন্তা ভাবনা করব। 25 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু করেছি। আমরা 5 দফা দাবি নিয়ে আমরা এগিয়েছি। 5টি দফার মধ্যে আমাদের বিএম কলেজের সংস্কার রয়েছে, তার মধ্যে আমাদের শিক্ষক সংকট নিরসন করতে হবে, আমাদের লাইব্রেরি আধুনিকায়ন করতে হবে, খেলার মাঠ, আপনারা জানেন খেলাধুলা না করতে পারলে শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়। কিছুদিন আগে আমাদের ব্যবসা শিক্ষা ভবনে সেই জায়গায় মাদক নিয়ে ধরা পড়েছে এবং তারা ক্লাস টাইমে এসে মাদক প্রচলন করেছে এবং আমাদের দ্বিতীয় বর্ষের ভাইয়েরা তাদেরকে সেখানে উত্তম মাধ্যম দেওয়ার মাধ্যমে সেটা একটা সমাধান করেছে। আমাদের বিএম কলেজে বৃষ্টি হলে হাঁটু সমান পানি, সেই জায়গায় শিক্ষার্থীরা তাদের ডিপার্টমেন্টে যেতে পারে না। আমাদের ডিগ্রি হল রয়েছে, সে জায়গায় যদি আপনি যান দেখতে পারবেন সে জায়গায় ভবনগুলো এত পুরাতন, অর্ধেক ভেঙে পড়েছে এবং তারা কত কষ্টে সে জায়গায় আছে, প্রতিনিয়ত তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই জায়গায় আছে। আমরা অনতিবিলম্বে চাই যেন সেই জায়গায় আমাদের ছাত্রাবাস নির্মাণ করা হয় এবং বিএম কলেজের মতো জায়গায় এখানে 30,000 প্লাস শিক্ষার্থী থাকে পড়াশুনো করে, সেই জায়গায় আমাদের বিএম কলেজের যতটুকু দরকার শিক্ষার্থীদের উন্নত করার জন্য, শিক্ষার্থীদের দক্ষ করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে এই জোর দাবি জানাচ্ছি যেন কোনো ধরনের টালবাহানা না করে বিএম কলেজ যথোপযুক্ত বাজেট প্রদান করে এবং বিএম কলেজের সংস্কার কার্য শুরু করার জন্য। আজকে আমরা বিএম কলেজে 0 পয়েন্ট থেকে সকলে সমবেত হয়ে আমরা আসলে বিক্ষোভ মিছিল করি। এই বিক্ষোভ মিছিল আমরা আসলে জানান দিতে চাই এটা যে যদি আমাদের আজকের এই মিছিল এবং আমাদের যে 3 কার্য দিবস প্রিন্সিপাল স্যার আমাদের যে সময়টা চেয়েছেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, তাকে আমরা 3 কার্য দিবস সময় দিয়েছি এবং আজকে স্পষ্ট কথা, যদি 3 কার্য দিবসের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ আশ্বাস না পাই, আমাদের এই 5টি দাবি সম্পর্কে যদি তারা উৎসাহিত না হয় এবং আমাদেরকে যদি আশ্বাস না দেয়, তাহলে আমরা বরিশালের অন্তরস্থ যে 6টি জেলা আছে আমরা বরিশালের নথুল্লাবাদ প্রাঙ্গণ থেকে আমরা অবরুদ্ধ করব এবং সেই 6টি জেলাকে আমরা অচল করে দিব। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যদি তারা আমাদের এই দাবিতে যদি তারা আশ্বাস না দেয়, আমরা বরিশাল শহরকে অচল করে দিব এবং জনদুর্ভোগ সৃষ্টি হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের গত বুধবার থেকেই আন্দোলনের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের কলেজে যে 5 দফা দাবি নিয়ে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম, কাছ থেকে আমরা আন্দোলনের কোনো প্রকার আমরা আশ্বাস না পাই, যে আমাদের দাবিগুলোর যদি আদায়ের আশ্বাস না পাই, তাহলে আমরা ঘোষণা করতেছি বিএম কলেজ আন্দোলন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা নথুল্লাবাদে আমরণ অনশনের চিন্তা ভাবনা করব এবং বরিশাল থেকে যে 6টি জেলায় বিভিন্ন যোগাযোগ, বাস চলাচল সহ বিভিন্ন যোগাযোগ, আমরা সেই যোগাযোগগুলো বিচ্ছিন্ন করে আমরা সমস্ত বাংলাদেশকে জানান দেব যে বিএম কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন, তাদের দাবি আদায়ের জন্য তারা যে কোনো আন্দোলন করতে প্রস্তুত।